Assalamualaikum everyone. ইকরা চ্যানেলের ইংলিশ ফর অল সেকশনের 7th লেসনে তোমাদেরকে স্বাগতম। এই সেকশনটির ফোকাস হচ্ছে এসেনশিয়াল ইংলিশ গ্রামার। আমাদের আজকের টপিক হচ্ছে কোশ্চেন ওয়ার্ডস, অর্থাৎ আমরা কোশ্চেন ওয়ার্ডস নিয়ে আলোচনা করব এবং আমাদের ফোকাস থাকবে হোয়াট শব্দটির উপর। আজকের লেসনটি এই আলোচনার পার্ট 1 বা প্রথম অংশ। ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে আমি মিস মোহসেনা সুলতানা তোমাদের সাথে আছি। তাহলে চলো আজকের লেসনটি শুরু করা যাক। কোয়েশ্চেন ওয়ার্ডস আর অফেন কল্ড WH ওয়ার্ডস। কোয়েশ্চেন ওয়ার্ডসকে প্রায় WH ওয়ার্ডস বলা হয়। WH ওয়ার্ডস আর ফাংশন ওয়ার্ডস দ্যাট ক্যান বি ইউজড টু আস্ক ওপেন কোয়েশ্চেন্স। অর্থাৎ WH ওয়ার্ডস হচ্ছে ফাংশন ওয়ার্ডস যা ওপেন কোশ্চেন্স জিজ্ঞেস করার ক্ষেত্রে ব্যবহার করা যায়। ওপেন কোশ্চেন্স হচ্ছে সেই সব প্রশ্ন যেগুলোর উত্তরে শুধুমাত্র ইয়েস কিংবা নো বলে দেয়া যায় না। ওপেন কোশ্চেন্সের উত্তরে সবসময় তথ্য দিতে হয়। ইংলিশ গ্রামারে ফাংশন ওয়ার্ডস হচ্ছে সেই সব শব্দ যেগুলো বাক্যের অন্যান্য শব্দগুলোর সাথে গ্রামাটিক্যাল বা স্ট্রাকচারাল সম্পর্ক স্থাপন করে। তাহলে আমরা বুঝতে পারছি যে কোশ্চেন ওয়ার্ডস বা WH ওয়ার্ডস বাক্যে ফাংশন ওয়ার্ডস হিসেবে কাজ করে এবং WH ওয়ার্ডসগুলোকে ওপেন কোশ্চেন্স জিজ্ঞেস করার ক্ষেত্রে ব্যবহার করা যায়। WH ওয়ার্ডসগুলো হচ্ছে হোয়াট, when, where, which, who, whom, whose, why and how। এখন আমরা ফোকাস করব কোশ্চেন ওয়ার্ড বা WH ওয়ার্ড হোয়াট এর উপরে। We use what to ask questions and as a pronoun and determiner। অর্থাৎ আমরা হোয়াট শব্দটিকে প্রশ্ন জিজ্ঞেস করার জন্য ব্যবহার করি, প্রোনাউন হিসেবে ব্যবহার করি এবং ডিটারমিনার হিসেবেও ব্যবহার করি। We can use what to ask for information about things and actions। অর্থাৎ আমরা কোনো জিনিস বা ক্রিয়া সম্পর্কে তথ্য জিজ্ঞেস করার জন্য what শব্দটি ব্যবহার করি। ফর এক্সাম্পল, যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, কী চাও তুমি? হোয়াট ইজ হি ডুইং, টেল হিম টু স্টপ অ্যাট ওয়ান্স, সে কী করছে তাকে এখনই থামতে বলো। হোয়াট টাইম ডিড শি লিভ, সে কোন সময়ে বা কখন চলে গেছে। We can use what in indirect questions। ইনডিরেক্ট কোয়েশ্চেন হচ্ছে এমন কোয়েশ্চেন যার মাধ্যমে বক্তা আরেকজনার জিজ্ঞেস করা প্রশ্নকে মুখে বলে বা লিখিত আকারে জানায়। আমরা WH ওয়ার্ড হোয়াটকে ইনডিরেক্ট কোয়েশ্চেন করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, যেমন হালিমা আস্কড মি হোয়াট মাই অ্যাড্রেস ওয়াজ। হালিমা আমার কাছে জানতে চেয়েছিল আমার ঠিকানা কী। I wonder what my childhood friend Rehana is doing these days। আমি ভাবছি যে আমার ছোটবেলার বন্ধু বা বান্ধবী রেহানা আজকাল কী করছে। What can mean please repeat। In informal situations, we can use what to ask someone to repeat something if we don't hear it or understand it। ইনফর্মাল সিচুয়েশনগুলোতে কারো কোনো কথা যদি আমরা ঠিকভাবে বুঝতে না পারি বা শুনতে না পারি তখন তাকে আবার বলার জন্য হোয়াট শব্দটি ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, যেমন পারসন ওয়ান সেড ডিড ইউ গেট দ্য ব্রেড। একজন জিজ্ঞেস করছে তুমি কি ব্রেডটি নিয়ে এসেছিলে। পারসন টু সেড সরি হোয়াট। যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে প্রশ্নটি ঠিকভাবে শুনতে পায়নি, তাই সে বলছে দুঃখিত কি। অর্থাৎ হোয়াট শব্দটির মাধ্যমে সে প্রথম বক্তাকে তার প্রশ্নটি আরেকবার বলতে বলছে। সরি অ্যালোন মেক্স ইট মোর পোলাইট। হোয়াট এর সাথে যখন সরি বা দুঃখিত বলা হচ্ছে তখন প্রশ্নটি আরও পোলাইট বা ভদ্রভাবে বলা হচ্ছে। পারসন ওয়ান এগেইন সেড ডিড ইউ গেট দ্য ব্রেড। এখানে প্রথম বক্তা আবার তার কোশ্চেন বা প্রশ্নটি রিপিট করেছে। পারসন টু সেড ও ইয়েস ইটস ইন দ্য কিচেন। খেয়াল করে দেখো যে পারসন ওয়ানের প্রশ্নটি WH কোশ্চেন না,
তাই এর উত্তরে ইয়েস বলেছে। এখানে উত্তরে শুধুমাত্র ইয়েস থাকলেও উত্তরটি সঠিক হতো। Emphatic questions with whatever and what on earth. We can ask emphatic questions using whatever or what on earth to express shock or surprise. Emphatic questions হচ্ছে সেই সব প্রশ্ন যেগুলোর মাধ্যমে বক্তা খুব দৃঢ়ভাবে তার অনুভূতি জানাতে পারে। Emphatic questions জিজ্ঞাসা করার ক্ষেত্রে whatever এবং what on earth আমরা বিস্ময় বোঝানোর জন্য ব্যবহার করতে পারি। মনে রেখো যে শক এবং সারপ্রাইজ এই দুটোই অবাক হওয়া বোঝায়, কিন্তু একটি নেগেটিভ আর একটি পজিটিভ। যখন কেউ শকড হয় তখন অবাক হয় এবং কষ্ট পায়, কিন্তু যখন কেউ সারপ্রাইজড হয় তখন অবাক হয় এবং খুশি হয়। উই স্ট্রেস এভার অ্যান্ড আর্থ, অর্থাৎ আমরা বলার সময় হোয়াট এভার এর এভার এর উপর এবং হোয়াট অন আর্থ এর উপর স্ট্রেস বা একটু জোর দিই। এটি প্রোনাউন্সিয়েশনের সেকশনে পড়ার সময় তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। ফর এক্সাম্পল, যেমন তাসিন, হোয়াট এভার আর ইউ ডুইং ইন দ্য কিচেন, ইউ উইল বার্ন ইউর হ্যান্ড। এখানে হোয়াট এভার ইজ স্ট্রঙ্গার দেন হোয়াট আর ইউ ডুইং ইন দ্য কিচেন, অর্থাৎ হোয়াট এভার এই প্রশ্নটিকে আরও শক্তিশালী করেছে। What on earth was she thinking? She ordered 10 pizzas for 2 people. এখানে what on earth is stronger than what was she thinking, অর্থাৎ what on earth ব্যবহারের মাধ্যমে প্রশ্নটি আরও শক্তিশালী হয়েছে। That's all for today. আজকের লেসনটি এই পর্যন্তই। তোমাদের যদি আজকের লেসনটি নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে লিখে দেবে। ইনশাআল্লাহ আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।